শনি 29 মার্চ 2025 কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে। এই রাশি পরিবর্তনের ফলে 7.5 বছর ধরে চলতে থাকা 7.5-র প্রভাব থেকে মুক্ত হবে মকর রাশির জাতক জাতিকারা। তার সাথে মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 আরম্ভ হবে। মীন রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে শনির 7.5-র দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হবে। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলতে থাকা 7.5-র শেষ পর্যায়ে আরম্ভ হবে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে, থার্ড ফেজ আরম্ভ হবে। এইবার আসছি এই শনির 7.5-র প্রতিকার প্রসঙ্গে। তার সাথে এই কথা বলে রাখি, বাড়িতে যদি কোনো একজনেরও 7.5 চলে তাহলেও আপনারা এই প্রতিকার ব্যবহার করতে পারেন। শনির 7.5-র পাশাপাশি যাদের জন্মকালীন শনি অশুভ আছে তারাও এই প্রতিকার ব্যবহার করতে পারেন, এই প্রতিকারের শরণাপন্ন হতে পারেন। সেটা হলো, ছবিতে যেরকম দেখা যাচ্ছে এই ধরনের একটি গণেশের ছবি বা মূর্তি, যার রং বা বর্ণ কালো রঙের, সেইটা আপনি আপনার ঠাকুর ঘরের অথবা বসার ঘরের পশ্চিম দিকের দেওয়ালে রাখুন। যারা ব্যবসা করেন তারা তাদের ব্যবসা স্থলেরও পশ্চিম দেওয়ালে রাখতে পারেন। গণেশের মূর্তি বা ছবি রাখার সময় যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো, গণেশের সুর যেন গণেশের বাম পাশে থাকে। এটা কিন্তু আপনার বাম পাশে নয়, গণেশের বাম পাশে গণেশের সুর থাকবে। এবং যে ছবি বা প্রতিমা রাখবেন তা যেন সৌম্য মূর্তি হয় এবং স্বাভাবিক ভঙ্গিমায় বসে আছেন সেই ধরনের মূর্তি হয়। এই প্রতিকারটা অত্যন্ত প্রচলিত একটি খুবই কার্যকরী প্রতিকার। তা প্রয়োগ করুন, এতে অনেকটাই শনির কুপ্রভাব থেকে মুক্ত থাকতে পারবেন। এর পাশাপাশি শনিবারে হনুমানজির মন্দিরে ভালো কোনো আয়ুর্বেদিক কোম্পানির চামেলির তেল এবং কমলা রঙের, যেটাকে মেটে সিঁদুর বলে, সেই সিঁদুর হনুমানজির মন্দিরে অর্পণ করুন। এই দুটো কাজ করুন, অনেকটাই ভালো থাকবেন।